আমি লাইনের ওপর শক্ত সিমেন্টের মেঝেতে হাঁপাচ্ছি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। তাকালাম আমার কলার ধরে থাকা লোকটার দিকে। আপনারা শুনছেন আলী রেজা পিয়াল ও রিফাত আমিন নিবেদিত বাংলা গল্পের আয়োজন কিংবদন্তি। আমাদের প্রথম গল্প মুচি। আপনাদের আর অপেক্ষা করাবো না, শুরু হচ্ছে মুচি। ছোটবেলা থেকেই আমাদের বাসার ছাদ থেকে স্টেশনটা দেখা যেত। গত কয়েক বছর আগে সামনেই একটা দোতলা বাড়ি ওঠায় স্টেশনের কিছু অংশ তাতে ঢাকা পড়ে গেছে, তবুও বেশ কিছুটা দেখা যায়। আমাদের বাড়ি মফস্বলে, এখানে বেশিরভাগ ট্রেনই থামে না। স্টেশনটাও বেশ ছোট, আশেপাশে বাড়িঘর বলতে আমাদেরটাই আর ওই সামনের দোতলা বাড়ি, তাই মোটামুটি ভিড় কমই থাকে। তবে আজ ব্যাপারটা ভিন্ন। কোনো এক সরকারি চাকরির পরীক্ষা ছিল, সেখান থেকে পরীক্ষা দিয়ে অনেকেই ফিরছে আজ, তাই এত রাতেও স্টেশনটা সরগরম। আমি নিজেই ঢাকায় থাকি, আজ বাড়ি আসার কোনো পরিকল্পনা ছিল না। তবে মা কয়েকদিন ধরে অসুস্থ, তাই অফিসের কাজের ফাঁকে সামান্য সুযোগ পেয়েই চলে এলাম। মিথ্যে বলবো না, এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল ছিল। কোনো মতে এখান থেকে বের হতে পারলেই বাঁচি, কিন্তু স্টেশন থেকে এখনই বের হওয়া যাবে না। গেইটে রাত্রির ভিড়, সামনের ছোট রাস্তায় রিক্সা টমটম ভরে গেছে। আমার গাড়ির দরকার নেই, এখান থেকে বাড়ি যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। কাঁধের ব্যাগটাও অতটা ভারী না, তার উপর এখন বাজে রাত 2টো। একটু পরেই মা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন। এখন গিয়ে ডাকাডাকি করলে মায়ের ঘুমটা নষ্ট হবে, কারণ আমাকে দেখা মাত্রই খাবার দেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেবেন উনি। তাই কিছুক্ষণ রেল লাইনের ওপরেই বসে থাকার কথা ভাবলাম। অফিসের একটা কাজও বাকি, কোনোভাবেই একটা ডক ফাইল ঠিকমতো পিডিএফে কনভার্ট করতে পারছি না। মোবাইলে এই এক সমস্যা। একবার ভাবলাম ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে কাজটা করেই ফেলি, পরে ভাবলাম থাক। ফেসবুকে ঢুকতেই পুরনো এক বন্ধুর ব্রেকআপের বিশাল পোস্ট চোখে পড়ল। শার্ডেন ফ্রয়েডের কারণে আর স্কিপ করলাম না, পড়া শুরু করে দিলাম। এর মধ্যেই আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা শব্দ করে চলে গেল। তখনও আমি বুঝিনি যে আমি কত বড় বোকামি করেছি। মুহূর্তের মধ্যেই প্ল্যাটফর্মটা খালি হয়ে গেল। কেউ বিশ্বাস করবে না, একটু আগেও এখানে এত মানুষ ছিল। আমি পোস্টে রিয়্যাক্ট করে বাকিদের জানানোর জন্য কয়েকজনকে মেসেজ দিলাম। এসব করতে করতে দেখি অনেক দেরি হয়ে গেছে, রাত প্রায় 2:30 বাজে। এতক্ষণে মা নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেছেন। নামাজে থাকলে সমস্যা নেই, নামাজ শেষ করে দরজা খুলে দিলেই হবে। আগেও আমি বেশ কয়েকবার এভাবে এসেছি, মায়ের খুব একটা অবাক হওয়ার কথা না। এসব চিন্তা করতে করতে যখন স্টেশনের প্ল্যাটফর্ম ধরে গেটের দিকে হাঁটছি, কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে স্টেশনটা অনেক পুরনো হয়ে গেছে। গেট পার হতেই রহস্যটা ধরতে পারলাম। আমি ভুল স্টেশনে নেমে গেছি। দেখতে প্রায় একই হওয়ায় আমি বুঝতেই পারিনি যে এটা আমার বাড়ির স্টেশন না। এর পরের স্টেশনে নামতে হতো আমার। সামনে যা রিক্সা টমটম, সেগুলো একটাও নেই। একটা টমটম পেলাম, সে যাবে না। ভাড়া বাড়িয়ে দেব টাইপের প্রলোভন দেখালাম, কাজ হলো না। টমটম ড্রাইভার টমটমের ভেতরেই ঢুকে ঘুমিয়ে পড়ল। রাস্তায় দাঁড়িয়ে না থেকে ভাবলাম স্টেশনে অপেক্ষা করি। আমার যতদূর মনে আছে আরেকটা ট্রেন যায় এদিক দিয়ে। স্টেশনে ঢুকতেই পাশে স্টেশন মাস্টারের রুম। ভালো হয় যদি ওনার রুমেই ঢুকে বসতে পারি। আশেপাশে কেউ নেই, বাইরে বেশ শীতও লাগছে। স্টেশন মাস্টারের রুমের দরজা লাগানো, ভেতর থেকে নাক ডাকার শব্দ আসছে। একবার ভাবলাম থাক, আর বিরক্ত না করি, প্ল্যাটফর্মের একটা বেঞ্চে শুয়ে পড়ব। বাইরে আলো খুবই কম, চারপাশ অন্ধকার। অনেক দূরে একটা জায়গায় ছোট্ট করে আলো জ্বলছে। সেই আলোয় দেখলাম এক লোক খুঁজো হয়ে কিছু একটা করছে। মুচি? এত রাতে মুচি কেন? চিন্তাটা মাথায় এলো, কিন্তু ততক্ষণে বেশ ক্লান্ত লাগতে শুরু করেছে। এর মধ্যে হালকা বৃষ্টি শুরু হলো। প্ল্যাটফর্মে থাকার আর মানে হয় না। স্টেশন মাস্টারকে মনে হয় ঘুম থেকে তুলতেই হবে।
দরজায় টোকা দিতেই ঘুম ঘুম চোখে একজন দরজা খুলে দিলেন। কে আপনি? আমি ভুল করে এই স্টেশনে নেমে গেছি, যাব পরের স্টেশনে। বাইরে বেরিয়ে দেখলাম কোনো গাড়ি ঘোড়া নেই। এত রাতে রাস্তায় একা হাঁটতেও ভয় লাগছে, তাই ভাবলাম আপনাকে একবার বলি। আসুন। ভেতরে একটা কাঠের টেবিল, দুটো চেয়ার আর দেয়ালে পুরনো একটা ঘড়ি। ঘড়ির কাঁটা তখন 3টা ছুঁই ছুঁই। সব শুনে তিনি হাই তুললেন। 4টার দিকে একটা লোকাল ট্রেন আসবে, ওইটা ধরলে আপনার স্টেশনেই নামতে পারবেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তিনি চাদর গায়ে টেনে নিতে নিতে বললেন, একটা কথা, জি? ট্রেন না আসা পর্যন্ত এই ঘর থেকে আর বেরোবেন না। কেন? এদিকে কি ছিনতাই ডাকাতি বেশি হয়? আচ্ছা, আপনার ইচ্ছা হলে বের হয়ে। আর কিছু না বলে তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন। লোকটা এরকম অভদ্র কেন কে জানে? এভাবে কেউ প্রশ্নের উত্তর দেয়? নাকি স্টেশন তার তত্ত্বাবধানে থাকার পরেও এসব হয় দেখে আর কিছু বলল না? আমি কিছুক্ষণ মোবাইলে ফেসবুক স্ক্রল করলাম। নেটটা ঠিকমতো চলছে না। পুরনো পোস্ট, পুরনো ছবি, এসব দেখতে দেখতে কখন যে আধ ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। হঠাৎ ফোনটা নিভে গেল, চার্জ শেষ। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি। অন্ধকারের মধ্যে পুরনো ফিলামেন্ট ল্যাম্পের বাতিটা যেন চারপাশকে আরও অন্ধকার করে দিয়েছে। আরও প্রায় আধ ঘন্টা কি করা যায় ভাবতে ভাবতে চোখ গেল আমার জুতোর দিকে। নতুন জুতো, কিন্তু স্টেশনের হুড়হুড়িতে পা পড়ে একদম বাজে অবস্থা। ও, বাইরেই তো মুচি আছে, ওকে বললেই পালিশ করে দেবে। অবশ্য এত রাতে নাও করতে পারে। আচ্ছা, গিয়েই দেখি না, এমনিতেও বসে বসে আর ভালো লাগছে না। স্টেশন মাস্টারের ওই রহস্যময় নিষেধাজ্ঞার কথা ক্ষণিকের জন্য মনে হলেও বাইরে একদমই কেউ নেই। আর এই শীতের মধ্যে মনে হয় না চোর ডাকাতেরা ঘর থেকে বের হয়েছে। স্টেশন মাস্টারের ঘুম না ভাঙে মতো চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি তখনও টুপটাপ পড়ছে। হারিকেনের আলোটা এজন্য এখন আরো হলদে দেখাচ্ছে। কাছে যেতেই লোকটা মাথা নিচু করেই বলল, আহেন। আমি থমকে দাঁড়ালাম। আপনি তো আমার দিকে তাকানিনি। এই অসময় আর কে আইব? কথাটা এমন স্বাভাবিকভাবে বলল যে আর কিছু বললাম না। আমি জুতোর দিকে তাকিয়ে বললাম, ভাই, একটু পালিশ করে দিতে পারবেন? লোকটা আমার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলো, তারপর খুব শান্ত গলায় বলল, পারুন না কেন, এইটাই তো আমার কাম। এই বলতে বলতে সে পাশে রাখা একটা স্যান্ডেল এগিয়ে দিল। এটা পরে নেন, জুতাটা এদিক কইরা দেন, ডিজাইন না। আমি স্যান্ডেল পরে বসতেই কেমন একটা শিরশির করে উঠল শরীরটা। মোজার ভেতর দিয়েই ভেজা আঠালো কিছু অনুভব করলাম। এটা তো ভেজা। বৃষ্টির রাইতে শুকনা জিনিস কই পাইবে? আমি কথাটা বুঝলাম না, কিন্তু কিছু জিজ্ঞেস করলাম না, কারণ লোকটা তখন খুব আগ্রহ নিয়ে আমার জুতো জোড়া দেখছে। নতুন? হ্যাঁ, নতুন। নিজের টাকায় কিনছেন? জি। ভালো। সে আর কিছু বলল না। আমি নিজেই কথা বাড়ালাম, আপনি কি সারা রাতই এখানে থাকেন? ও, এই যতক্ষণ দরকার। এত রাতে মানুষ আসে? এমন আইয়ে না, ওইটাই বালা, মনোযোগ দিয়া কাম করন চাই। মানুষই যদি না আসে তাহলে কিসের কাজ? সে উত্তর দিল না, শুধু কাপড় দিয়ে জুতোর নাকটা ঘষতে লাগলো। মনে হলো আমার প্রশ্নটাই শোনেনি। কিছুক্ষণ পর নিজেই জিজ্ঞেস করলো, নাম কি আপনার? জি, রিফাত। রিফা? সুন্দর নাম। আপনার নাম কি? নাম থাকলে কি হয়? আহ, মানে? সবাই তো কি করি ওইটা দিয়েই চিনে। মানে আপনার নাম নেই? এই ছোটবেলায় মাইনসে মসজিদ কইতো, আর এখন? এখন সবাই মসজিদ মুচি কয়।
আমি হেসে ফেললাম। লোকটাও হালকা হাসলো। এই প্রথম লোকটার জন্য একটু মায়া হলো আমার। আমি বললাম, তা কতদিন ধরে এই স্টেশনে? অনেক দিন। কতদিন? এই যে আপনার বয়স তারও আগে। ও, এতদিন হয়ে গেছে? স্টেশন বদলায়, মানুষ বদলায়, ট্রেন বদলায়, কিন্তু কিছু জিনিস একই জায়গায় রইয়া যায়। তার কথাগুলো কেমন যেন ধাঁধার মতো। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? সে ব্রাশ থামিয়ে আমার দিকে তাকালো। মনে নাই। আমি ভেবেছিলাম মজা করছে, কিন্তু তার মুখে হাসি নেই। মানে, বাড়িতে যান না? যখন যাইতে চাইছিলাম তখন পারি নাই, আর এখন তো যাওয়ার সুযোগও নাই। আমি চুপ করে গেল। দূরে কোথাও একটা কুকুর ডাকলো। বৃষ্টি আরো একটু বেড়েছে। লোকটা হঠাৎ বলল, আপনার আম্মা বাইসা আছেন? প্রশ্নটা শুনে আমি চমকে উঠলাম। জি? বাবা? না, অনেক বছর হলো মারা গেছেন। ও, তাহলে তাড়াতাড়ি যায়। বুঝিনি। নাই, অপেক্ষা করলে ভালো লাগে না। আমি অবাক হয়ে বললাম, আপনি জানলেন কিভাবে আমি বাড়ি যাচ্ছি? সে জুতোর ফিতা খুলে আবার বাঁধতে বাঁধতে বলল, এই সময় যে মানুষ ট্রেনে নামে সে হয় বাড়ি যায়, না হয় তার ফেরার মতো বাড়ি নাই। আপনি অনেক কিছু জানেন দেখছি। অবশ্য সারাদিন বসে বসে মানুষ দেখেন। না, তাহলে আমি মানুষ দেখি না, কি দেখেন? জুতা দেখি। জুতা দেখে কি বোঝেন? লোকটা এত আস্তে উত্তর দিল যে আমি শুনলামই না। তাই আবার জিজ্ঞেস করলাম, কি বললেন? কইলাম এই চামড়াটা খুব ভালা, 5-6 বছরের কিছু হইতো না। কি যেন একটা বলতে গিয়েও বললাম না। ঠিক তখনই দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। লোকটা জুতোর গায়ে শেষবারের মতো কাপড় বুলিয়ে খুব সন্তুষ্টির সঙ্গে বলল, অন্ধকারে তো পলিশ বোঝা যাইব না, একটু পর ট্রেন আইলে ইঞ্জিনের আলোতে দেখা নিন কাজটা ঠিক হয়েছে কিনা, তখন টেহা দিন। ওনার সাথে আর তর্ক করলাম না। ট্রেনের হেডলাইটের তীব্র আলো দেখা যাচ্ছে। বৃষ্টিটা আরো বেড়েছে মনে হচ্ছে, সাথে শীতও। লাইনের পাশে গিয়ে দাঁড়ালাম। ট্রেন একদম কাছে চলে এসেছে। ইঞ্জিনের তীব্র আলোটা সরাসরি আমার পায়ের ওপরেই পড়লো প্রথমে। বাহ, জুতো জোড়া তো বেশ চকচক করছে, কিন্তু ওটা কি? জুতোর পাশেই রাখা ওই পুরনো স্যান্ডেলটার দিকে চোখ যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। ট্রেনের হেডলাইটের তীব্র সাদা আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টির পানি না, স্যান্ডেলটাতে লেপ্টে আছে ঘন কালচে রক্ত। ঠিক তখনই আলোয় নিজের ছায়ার দিকে তাকাতেই আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। আমার পেছনে তো কেউ নেই, তবে ইঞ্জিনের আলোয় ট্রেনের লাইনের উপর যে হাতের ছায়া, ওটা কার? কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা বরফ শীতল হাতের ধাক্কা অনুভব করলাম। ট্রেনের লাইনের ওপর ছিটকে পড়ার ঠিক আগের মুহূর্তে আচমকাই একটা শক্ত হাত এসে আমার কলার চেপে ধরে হ্যাচকা টানে পেছনের প্ল্যাটফর্মে আছড়ে ফেলল। চোখের পলকে একটা তীব্র বাতাস আর কান ফাটানো হুইসেল বাজিয়ে ট্রেনটা আরো কিছু দূর সামনে এগিয়ে থেমে গেল। আমি লাইনের ওপর শক্ত সিমেন্টের মেঝেতে হাঁপাচ্ছি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। তাকালাম আমার কলার ধরে থাকা লোকটার দিকে। স্টেশন মাস্টার। ওনার অন্য হাতে একটা জ্বলন্ত টর্চ লাইট, কপাল বেয়ে ঘাম ঝরছে। তিনি আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল ও ধমকের সুরে বললেন, আপনাদের বয়সী মানুষের ভাই এই এক সমস্যা, কথাই শুনতে চান না। ওখান থেকে বের হতে মানা করলাম না আপনাকে? আমি তখনও কাঁপছি। কোনো মতে থমথমে গলায় জিজ্ঞেস করলাম, ওটা কে ছিল? আমাকে পেছন থেকে? স্টেশন মাস্টার টর্চের আলোটা প্ল্যাটফর্মের সেই অন্ধকার কোণটার দিকে ফেললেন। সেখানে কোনো হারিকেন নেই, কোনো মানুষ নেই। তিনি টর্চটা নিভিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মজিদ, আপনার ভাগ্য ভালো। আমার গায়ের লোম খারাপ হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললাম, মুচিটা।
25 বছর আগে এই লাইনেই কাটা পড়ছিল। মাস্টার ওনার চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিলেন। মুখের চাউনি এই ঘুটঘুটে অন্ধকারেও কেমন যেন রহস্যময় ঠেকলো। কোনো কথা বলার শক্তি পেলাম না। পকেট থেকে লাইটারটা বের করে জেলে নিজের পায়ের দিকে তাকালাম। নতুন জুতোতে নতুন করে কাদা লেগে গেছে। ট্রেন ছেড়ে দেওয়ার জন্য হুইসেল দিচ্ছে। মাস্টার বললেন, এদিকের বগিগুলোতে রাতে দরজা ভিতর থেকে আটকানো থাকে, একটু পেছনে যেতে হবে। আসেন, আপনাকে ট্রেনে তুলে দিই। এতক্ষণে আমি ওনাকে একটু ভালো মতো দেখলাম। ভদ্রলোকও হাঁপাচ্ছেন, তার জন্য মায়া হলো। বৃষ্টিও পড়ছে ভালোই। আপনার আর যেতে হবে না, আমি নিজেই উঠে যেতে পারবো। বাড়াবাড়ি না করে আমার সাথে আসেন। আর একটা কথা, যাওয়ার সময় ভুলেও পিছনের দিকে তাকায়েন না। ফজরের আজান এখনো হয় নাই। মজিদ এখনো প্ল্যাটফর্মেই আছে। আপনারা শুনছিলেন আলী রেজা পিয়াল ও রিফাত আমিন নিবেদিত গল্প মুচি। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।